অতি কষ্টের এক যাত্রা শুরু করেছে স্বামী স্ত্রী দম্পতি। তবে সেই কষ্টকে পিছনে ফেলে মনের আশা পূরণ করতে স্বামী স্ত্রী একসাথে দণ্ডি কেটে কোচবিহার থেকে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের দর্শন করতে প্রায় 40 দিন থেকে দণ্ডি কেটে চলেছে কোচবিহার পুন্ডিবাড়ির এই স্বামী স্ত্রী দম্পতি। একমাত্র মাই পারে মনের আশা পূর্ণ করতে, তাই সেই আশা পূরণ করতে দণ্ডি কেটে অতি কষ্টের এক যাত্রা শুরু করেছে কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকার বাসিন্দা বিভাস চক্রবর্তী, সঙ্গে তার সহধর্মিনী। বুকের ওপর ভর দিয়ে কোচবিহার থেকে 40 দিনের শেষে প্রায় 200 কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং তারা ইতিমধ্যেই ফুলবাড়ি এলাকায় এসে পৌঁছেছে। যদিও এখনও প্রায় কয়েকশো কিলোমিটার পথ অতিক্রম করতে বাকি মায়ের মন্দিরে পৌঁছতে। তবে স্বামী স্ত্রী দম্পতি নিজেদের হার না মানিয়ে এগিয়ে চলেছে। সারাদিন দণ্ডি কেটে পায়ে হেঁটে চলার পর রাস্তার পাশে কোথাও রাত্রিযাপন করেন তারা। এরপর রাত পেরোতেই ভোরবেলা পুনরায় আবার মায়ের দর্শনে বেরিয়ে পড়েন দণ্ডি কেটে পায়ে হেঁটে। এরই মাঝে রাস্তায় স্বামী স্ত্রী দম্পতিকে জিজ্ঞাসা করে তারা বলেন, বাড়িতে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়েছি এবং দক্ষিণেশ্বরের মায়ের দর্শন করেই আমাদের যাত্রা শেষ হবে। কারণ মায়ের কাছে মানত পূরণ করতে, মনের আশা পূরণ করতেই যাত্রা। পথে ঘাটে অনেকেই তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। কোচবিহার থেকে ফুলবাড়ি আসতে পায়ে ফোসকা পড়েছে, তবুও এভাবেই হেঁটে চলেছেন তারা। প্রতিদিন কত কিলোমিটার করে যাচ্ছে? প্রতিদিন দেখুন, কোনোদিন 4 হচ্ছে, কোনোদিন 5 কিলোমিটার হচ্ছে। কোনো রকম সাহায্যের আবেদন করছেন কি? সাহায্যের আবেদন আমি কি বলবো, সাহায্য করলে তো ভালো হয়, কারণ এত দূর থেকে এসছি, আমার ওয়াইফকে নিয়ে এসছি। এখন দেখছি প্রশাসনের কাছে বলবো একটু সাহায্য করতে। সাধারণ লোক যারা আছে তারা করছে, অবশ্যই সাহায্য করছে, কিন্তু বিশেষ করে আমার মুখটা চেনানোর বেশি জরুরি। কারণ আমি এত দূরে যাচ্ছি, আমি কোচবিহারের ছেলে, কলকাতায় যাচ্ছি, মুখটা তো অবশ্যই চেনাতে হবে। আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু ভিডিও করে দিন, বা আপনারা ভিডিও করুন, আমার মুখটা যাতে চেনা থাকে আর আমার গন্তব্যস্থলে পৌঁছতে সুবিধা হবে। কতদিনের আপনাদের এই যাত্রা রয়েছে? আমার 40 দিন যেগুলো চলে গেছে সেটা তো গেছেই, এখনও মনে করুন 5-6 মাস তো লেগেই যাবে। একদিনে বেশি তো যাওয়া সম্ভব না, শরীর অনেক ক্ষতি হয়ে যাবে। আর যাচ্ছি যেহেতু মায়ের কাছে, শরীরটা তো ভাবিনি, তবে আমি যদি ঠিক না থাকি আমি পৌঁছবো কীভাবে, এটাই আর কি। আপনারা সবাই আশীর্বাদ করবেন। আর সামনে আমি এখন ফুলবাড়িতে আছি, দর্শকদের কাছে এটাই বলবো, আপনারা একটু সহযোগিতা আমাকে করবেন। আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার 8906732452। আর আমার 3টে চ্যানেল রয়েছে, ওই ব্যাগের পিছনে ব্যানার বানানো আছে, যদিও একটু দেখিয়ে দিলে হবে। একটু আপনারা সাপোর্ট। কি নামটা আরেকবার বলুন? আমার ফেসবুকে আছে এলবি গুরু, ইনস্টাগ্রামে বিভাস 8807, ইউটিউব এলবি গুরু। আমি বেশি ভিডিও বানাই না, তবে যদিও তবুও একটু অনেকেই দেখতে চায়, সেজন্য করা হয়। একটা ব্যানার দেওয়া আছে। দাদা, আপনার নাম কি? আমার নাম বিভাস চক্রবর্তী। আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি কোচবিহারের পুন্ডিবাড়িতে। আচ্ছা, কি উদ্দেশ্যে কোথায় যাচ্ছেন? আমি উদ্দেশ্য আমার, দেখুন, মানত যেটা রয়েছে, বড় মানত, আমি সেটা পূর্ণ করার পরে মিডিয়া আসুক বা যে কেউ জিজ্ঞেস করুক, আমি বলবো। আমি পূরণ করার আগে আমি বলবো। আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনারা? দক্ষিণেশ্বর কালী মন্দির। দক্ষিণেশ্বর কালী মন্দির। আর কি উদ্দেশ্যে, মানে কবে পৌঁছাবেন, কি বলবেন? কবে পৌঁছাবো বলতে এখন ওর শরীরের উপরে ডিপেন্ড করবে, কবে যাওয়া হবে না হবে, সেটা তো আগে থেকে কিভাবে আমি বলবো। তবে আমার আইডিয়া 5-6 মাস লেগে যাবে। সারাদিনে কত কিলোমিটার চলেন যান বর্তমানে? 4-5। বললাম যে কোনো রকম এই যে 40 দিনে কোনো রকম অসুবিধা হয়েছে কি? না, 40 দিনে এখনো অবধি কোনো অসুবিধা হয় নাই। এখন মায়ের কৃপা, এখন মা কি করবে। তো স্বামীর সাথে আপনিও যাচ্ছেন? আপাতত যাচ্ছি এখন। কি নাম বললেন? অর্পিতা চক্রবর্তী।